নকল সত্যি ভিডিও এসছে, তার বড় অহংকার যে তার ভিডিও না দিলে আমরা, সে ভিডিও না দিলে আমরা খেতে পাবো না। ভুল গান দিয়ে, বেসুরো গান দিয়ে শুরু করলো এবং আজকে প্রমাণিত করে দিল যে এই ছোটো মা, না না আমি ছোটো মা ফোটো মা বলছি না, আমার মা ডাক্তার গুরুত্ব আছে, আমার মা ডাক্তার একটা সম্মান আছে এবং গুরুত্ব আছে। কে ছোটো মা বলে? মন্দিরা। তো যাই হোক, সেই নকল ছর্দি যে সে কাকি শাশুড়িকে নিয়ে একটা ভিডিও করেছে। প্রথমে তো অহংকারের বন্যা বইয়ে দিচ্ছে, তুমি আমার ওকাতে আসো না, তুমি যে লেভেলের ব্লগার, তোমাকে নিয়ে ভিডিও করা আমার স্ট্যান্ডার্ডে কুলোয় না, আমার ওকাতে কুলোয় না। প্রথম কথা বলছি, তারপর পুরোটাই বলবো। তার আগে বলি এর ওকাতটা কি? ভেতরের খবর পরিবেশন করা। আজকেও বলছে যে মন্দিরা, নাম ধরেই আজকে বলছে মন্দিরা আমার খুব ক্লোজ, কিন্তু মন্দিরা এই কাকি শাশুড়ির সঙ্গে রং খেলে খুব ভুল করেছে। আমাকে প্রায়োরিটি না দিয়ে ও ওকে প্রায়োরিটি দিয়েছে। তাহলে দেখেছো আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে বলছে যে মন্দিরা বা ছোটো মায়েরা যারা কাকি শাশুড়ি বলাটা, ইস আমার খালি এটা মেকআপ করা হচ্ছে নাকি? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে বলছে যে এদের জন্যে ওই মানুষটা, মানে ওই নকল ছর্দির মুখে ঝামা ঘষে দিয়েছে মন্দিরা, কাকি শাশুড়ির সঙ্গে ঠিকঠাক সব কিছু রেখে নাইটির ভেতরে হাত ঢুকিয়ে রং খেলে ওর মুখে ঝামা ঘষে দিয়েছে। তাহলে সেটা ঠিক, কারণ ও নিজে প্রমাণ করে দিল ওর মুখে ঝামাটা ঘষেছে মন্দিরা। ওকে প্রায়োরিটি না দিয়ে কাকি শাশুড়িকে প্রায়োরিটি দিল। আচ্ছা, আগে যেগুলো ইম্পর্টেন্ট কথা সেটা বলি। সেখানে বলছে যে মন্দিরা তোমার সঙ্গে মিশুক, আমি তো বারণ করছি না, ব্যাপারটা হচ্ছে উদা হেল আর ইউ। মন্দিরা বলছে আমার অনলাইন সম্পর্ক এবং অফলাইন সম্পর্ক। এ কাঁদতে কাঁদতে নিশ্চয়ই গেছিলো ব্যাকগ্রাউন্ডে, বুঝতে পারছো? এ যেমন মাছ মাংস দেখলেই বুঝতে পারে যে সেটা মারিয়ার শ্বশুরবাড়ি থেকে এনেছে, বললে ওটা ভুল কথা। মাছ মাংসর গায়েই লেখা আছে যে ওটা মারিয়া মিথ্যে কথা বলছে, ওটা মারিয়ার বাপের বাড়ি থেকে এসছে। ওর মারিয়ার জন্য ভীষণ চিন্তা হচ্ছে, এটাও বিক্রি করলো, বুঝতে পারছো? তেমনি আমরাও তো কিছু জিনিস দেখলেই বুঝতে পারি। আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এটা বলতেই পারি যে ছোটো মাকে নিয়ে যখন মন্দিরা রং খেলেছে, কারণটাও নিজেই বলছে, ওর শ্বশুরবাড়ির লোক। এবং মন্দিরা শ্বশুরবাড়িতে অ্যাকসেপ্টেড কেন হয়েছে পরকীয়াকারী মহিলা? তার স্বামীর জন্যে। এরা নেহাত ব্লগার, তাই কালকে কিন্তু ওই যা মন্দিরার সঙ্গে খুব একটা এখনও সহজ হতে পারছে না, ওনার বয়সটা কম, তো বুঝতে পারছো? ওরা ব্লগার, তাই মন্দিরাকে পাতা দিচ্ছে। মন্দিরা ওদের একটুও কোনোভাবে হেল্প করেনি, আত্মীয় হবার মতো উপযুক্ত কাজ করেনি, একে নিয়ে নাচন করছিল। অথচ তার বাড়িতে তার ভাসুরের পা ভেঙে পড়ে গেছে, অপারেশন হচ্ছে, সেইখানে বাচ্চাগুলোকে পাশের বাড়ি রেখে এসছে। বাচ্চাগুলো নিজের লোক না দেখতে পেয়ে একটু কষ্ট পেয়েছে। এই লাইনটি শুধু বলা হয়েছে, এইটি বলে নাকি এই কাকি শাশুড়ি মন্দিরাকে প্লেটে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে সাজিয়ে দিয়েছে। তা ওনার কি বলা উচিত ছিল? বাচ্চাগুলোকে আমি লুকিয়ে রাখবো, এই কথাটা বলা উচিত? ওনার একটা নিজস্ব দর্শক বেশ আছে, ওনার নিজস্ব দর্শক বেশ আছে, তাদের কাছে প্রমাণ করার তো দরকার আছে যে আমি কোথায় কী করছি না করছি, তাদের কাছে প্রতিটি জিনিস জানাবার তো দরকার আছে। এই তো দেখছো, মহুয়াকে দেখেছো, কালকে মহুয়াকে নিয়ে ভুলভাল ভিডিও করেছে, ফেসবুক থেকে কিছু খবর পেয়েছে, ব্যক্তিগঙ্গায় হাত ধুয়েছে, মহুয়াকে নিয়ে একটা ভিডিও ঠুকে দিয়েছে। খবরটা পুরো ভুল। মহুয়া ইয়েতে ফেসবুকে কোনো ভিডিও দেয়নি। মহুয়াকে নিয়ে কিছু মানুষ মানে ভিউ তোলার জন্য ফেসবুকে ভিডিও করেছে, ওর চামচারা ভুল খবর দিয়েছে। তাহলে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে টোটাল ফেলিওর। এবং এর আগেও দেখেছো টিনাকে নিয়ে যখন ভিডিও করে ভুলভাল বলে এবং বলে গর্ব করে যে আমি টিনার ভিডিও দেখি না, তাহলে তুই বলতে আসিস কেন? যার ভিডিও দেখবি না তাকে নিয়ে বলতে আসছিস কী করে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে একটুও খাটে না। আজকে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সবাই খুব খাটে, কিন্তু সেই প্রশংসাটা তুমি আমায় করনি, করবে কি করে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রিয়েলি খাটে। এই যে এই ভিডিওটা আমি করছি, আমি প্রথমে দালালের ভিডিও দেখলাম, তারপরে এদিক ওদিক খোঁজার চেষ্টা করলাম ছোটো মার চ্যানেল কোনটা, উনি কি বলেছেন। এই তোমরা কেউ যদি এই ছোটো মা নয় কাকি শাশুড়ি চ্যানেলের লিঙ্কটা জানো আমাকে দিও তো। হ্যাঁ, অর্পিতা লাইফস্টাইলের চ্যানেলটা আমি জানি, মাঝে মাঝে দেখিও। আমি অরিজিনাল ওই ভিডিওটা তো দেখিনি, তবে আমি এইটুকু এদিক ওদিক থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে উনি কন্ট্রোভার্সিয়াল কোনো কথা বলেননি, থাম্বনেইলে শুধু টাইটেলে দিয়েছেন যে আপনি তো আপনি হতে হয়। এইবার তাতে এর কতটা ঝাল লেগে গেছে দেখো। একটা জিনিস দেখো, আজকে বাচ্চাগুলোকে পাশের বাড়ি রেখে এসছে এবং বাচ্চাগুলো নিজের লোক না দেখতে পেয়ে একটুখানি ছটপট করছিল। এই লাইনটা নাকি মন্দিরাকে ছেড়ে খাওয়ার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্বুদ্ধ করেছে। মানে এটা মন্দিরার ইনসিকিউরিটি। এইখানে তার মানে মন্দিরা একে দিয়ে ভিডিও করিয়েছে, এইটা একটা প্রমাণিত হলেও হতে পারে। এইবার এ বলছে যে আমাকে প্রায়োরিটি না দিয়ে ছোটো মাকেও প্রায়োরিটি দিচ্ছে। তুই কে রে? তুই তো একটা বাইরের লোক, ভাড়া করা লোক, বুঝতে পারছো? তারপরে বলছে একটা জায়গায় মন্দিরা ছোটো মাকে নিয়ে নাচা, আবার ছোটো মা বলছি কাকি শাশুড়িকে নিয়ে নাচানাচি করুক, কারণ বেরোলেই যখন না চাইলে ওর মুখ দেখতে হবে। সম্পর্ক ভাঙা আর কাকে বলে গো? না চাইলেও ওর মুখ দেখতে হবে, এবং ভাইস ভার্সা কাকি শাশুড়িকেও না চাইলেও মন্দিরার মুখ দেখতে হবে। কাকি শাশুড়ির কাছে না চাওয়ার একটা অপশান আছে। এখানে কাকা শ্বশুরও ইনভলভ হয়েছেন। কাকি শাশুড়ি ভিডিওতে বলেছেন যে আমার হাজব্যান্ড বলছে আরও উপকার করো তুমি লোকের। সেখানে মন্দিরা কমেন্টে লিখেছে যে ছোটো মার কিছু কথা বলার ভঙ্গি খারাপ,
কথাটা বলা ভুল, এটা কিন্তু বলতে সাহস পায়নি। মানে এ কাঁদতে কাঁদতে গেছে যে তোর দালালি খাটতে গিয়ে আমি বলেছি, আর যে আত্মীয়র বিরুদ্ধে তুই আমাকে লেলিয়ে দিলি তাকে নিয়েই নাচানাচি করছিস। এবার ও লেলিয়ে দিয়েছে, যে কথাগুলো বলেছে সেগুলো হয়তো রেকর্ড ফেকর্ড করে রেখেছে, পাছে সেগুলো ছাড়ে মন্দিরা একটা কমেন্ট পিন করে দিয়ে সেখানে এই পাতানো ছর্দিকে একটু তোল্লাই দিল। আগের দিনে আমি তোমাদের বলেছি পুরো ব্যাপারটা। এইবার দেখো এ মন্দিরাকে বলছে যে মন্দিরা তার শ্বশুরবাড়ির লোককে নিয়ে নাচানাচি করুক, কিন্তু এটাও মাথায় রাখুক যে এর জন্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে ছেড়ে খেয়েছে। এটাকে সম্পর্ক ভাঙা ছাড়া কি বলে? ছোটো মা বলেছে যে কেউ আমাদের সম্পর্ক ভাঙতে পারবে না, বাজলো বাসি আপন মনে, যার যেমন কান তেমনি শোনে। তুই ঘাড় পেতে নিচ্ছিস কেন? তোর নাম করেছে কি? এই তোমরা প্লিজ এই কাকি শাশুড়ির চ্যানেলের লিঙ্ক বা কিছু একটা আমাকে নামটা দিও প্লিজ, কারণ অরিজিনালটা দেখতে হবে। আচ্ছা, এখানে বলছে মন্দিরাকে বলছে যে তুই এটা মাথায় রাখবি যে তোর কাকি শাশুড়ি এই লাইনটা বলেছিল। আর এই মেয়ে ছেলেটা কি করেছিল? এই নকল পাতানো ছর্দি। ওর সঙ্গে যা হয়েছে 3 বছর আগে সেটা সবাই জানে কেন হয়েছে। ও একটা বাইরের লোক, দিনের পর দিন মন্দিরাকে কোঠায় বসিয়েছে, মন্দিরার মাকে রক্ষিতা কাকিমা বলেছে, মন্দিরার বরকে এমনভাবে বলেছে যাতে সে এখনও একে মাপ করতে পারেনি। একে বারবার ভিডিও করে করে প্রুভ করতে হয় যে তার বরের সঙ্গে, মানে মন্দিরার বরের সঙ্গে সম্পর্ক ভালোই, কিন্তু অনলাইনে দেখায় না, কারণ কি লোকে এক্ষুনি তার সঙ্গে পরকীয়ার সম্পর্ক জুড়ে দেবে। অথচ কেউ কমেন্টে হাজব্যান্ড শপিং নিয়ে কথা বললে তখন 4 জনে মিলে লাইভ করে। মানে এ পুরোপুরি একটা ইউজ অ্যান্ড থ্রো মাল, বুঝতে পারছো? এর ইজ্জতটা কোনো ইজ্জতই নয়, কারণ এ নিজের ইজ্জত নিজে বলে দিয়েছে। সে আমার এই খোলা, আমার ওই বন্ধ, হাজব্যান্ড ছিনাল বলে, বুঝতে পারছো, সব কিছু বলে দিয়েছে। নিজেকে এগিয়ে দিচ্ছে যে সুন্দর সঙ্গে আমার পরকীয়ার সম্পর্ক লাগিয়ে দেবে বান্ধবীর বরের সঙ্গে। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা? এইবার দেখো, যে মানুষটা ওদের সংসার করতে দিচ্ছিল না, যার জন্যে অনেকেই বলে সুন্দর হরমোনাল ইমব্যালেন্সের জন্যে, সুন্দর নিজে বারবার বলছে আমি কন্ট্রোভার্সি নিতে পারি না, এর অসভ্যতার জন্য সুন্দর যে হরমোনাল ইমব্যালেন্স হয়েছিল, সেই হরমোনাল ইমব্যালেন্সের জন্য এখন ভুগছে রীতিমতো। তার খাওয়া দাওয়া, সুগার রে, হ্যানোরে ত্যানোরে, এই সেদিন কলকাতায় গেলে টেস্ট করিয়ে এলো। সেই মানুষটাকে ক্ষমা করে যদি দিতে পারে, তাহলে ছোটো মার ওই একটা লাইন কেন মন্দিরা ক্ষমা করতে পারবে না? সে তো আত্মীয়। তাও সেখানে সে সত্যি কথা বলেছে, তার লাইফে যেটা ঘটেছে। এবার মন্দিরা এখানে চোর। মন্দিরা আত্মীয়র পাশে না থেকে ইউটিউবারকে নিয়ে নাচানাচি করেছে। কারণ কি? সেটা তার চ্যানেল গ্রো করার জন্য, তার চ্যানেলে কন্ট্রোভার্সি দিয়ে পয়সা কামানোর জন্য দরকার। কিন্তু কমেন্টেও বরাবর খেলতে গেছে মন্দিরা, খেলতে গিয়ে হেরে ভূত হয়ে গেছে, লেজে গোবর হয়ে গেছে। কিন্তু কমেন্টেও খেলেছে যে আমাকে অপারেশনের সময় তো কেউ দেখতে আসেনি, আমার স্বামীর অপারেশনের সময় তো কেউ দেখতে যায়নি, তার মানে টিট ফর ট্যাট। এইখানে ছোটো মা নেমে পড়েছে, নেমে গিয়ে বলেছে তুমি আমাদের মধ্যে কথা বলতে আসো কেন? তুমি বাইরের লোক, তুমি আমাদের সম্বন্ধে কী জানো? এই কথাটা মোক্ষম সত্যি কথা। সেখানে এই মহিলা বলেছে আমি সব জানি, মানে মন্দিরা ওকে সব জানিয়েছে। বুঝতে পারছো? এত কিছু বলার পরও ওই কথাটা ওর অপমানজনক লেগেছে। ও একটা বাইরের লোক। সত্যিই তো ছোটো মা তো মন্দিরার শ্বশুরবাড়ির লোক, আর কিরম শ্বশুরবাড়ির লোক যে পরকীয়া করা একটা বউকে মেনে নিয়েছে। আজকে ওরা সবাই একসঙ্গে থাকে। আজকে যা এবং ভাসুরের বউ, যে যা ভাসুরের বউ তো যা হলো, এই কাকি শাশুড়ি যে সোমনাথ মেনে নিয়েছে বলে ওরা মেনে নিয়েছে, কারণ ওদের তো আর ঘর করতে হবে না। নোংরামো করে চ্যানেল তোলা একটা ব্লগার, সে আজকে ইউটিউবে বিরাট বড় কেউ হতে পারে 4 লাখের জন্যে, কিন্তু তার আসল অকাতটা কি? সে ঘর ছেড়ে পালিয়েছিল, স্বামী ছেড়ে পালিয়েছিল, তাকে শ্বশুরবাড়ির লোক মেনে নিয়েছে। তাহলে আপার হ্যান্ড কার আছে? কাকি শাশুড়ির আছে। মন্দিরা নেই, মন্দিরা সে বোধ আছে। এবার কাকি শাশুড়ি এবং যা মন্দিরাকে পাত্তা দেয় কেন? ক্যামেরার সামনে, কারণ ও ব্লগার বলে। এ বলছে যে ওই একটা লাইন মন্দিরা যেন না ভোলে, যে বাচ্চাগুলোকে পাশের বাড়ি রেখে এসছি, বাচ্চাগুলো রেখে এসছে ওরা, অর্পিতারা, বাচ্চাগুলো আপনজনেদের দেখতে না পেয়ে একটুখানি অবাক বা একটু কষ্টে ছিল, এরকম কিছু একটা লাইন। এই লাইনটা মন্দিরার ভোলা উচিত নয়। কিন্তু যে মানুষটাকে কোঠায় বসিয়েছে, যার জন্য ওর বরের এতগুলো অসুখ ধরে গেল, ওই যে মেয়েটা তাকে লিপস্টিক লাগালে কেমন লাগে বলেছে, তার মাকে রক্ষিতা বলেছে, সেইগুলো ভুলে যাওয়া উচিত। যখন এই বাইরের লোকের সঙ্গে মন্দিরা মিশবে, তখন তার ওইগুলো মাথায় রাখা উচিত নয়। ওগুলো সব চুকে বুকে গেছে। কিন্তু আজকে ছোটো মা, মানে ওর কাকি শাশুড়ির সঙ্গে যখন মিশবে, ওই একটা লাইন তার মনে রাখা উচিত। 2 নম্বর কথা হচ্ছে, আমি তো বলছি না যে তুমি কাকি শাশুড়ির সঙ্গে মিশো না, বলে করবে কি? কারণটা নিজেই বলছো, সেটা পসিবল নয়। বেরোলেই দুজনের মুখ দেখতে হবে। 2 নম্বর কথা হচ্ছে, কাকি শাশুড়ি সোমনাথের কাছে খুবই গ্রহণযোগ্য। কিছু প্রয়োজন হলেই সে সোমনাথকেই ডাকবে। সুতরাং সোমনাথ ইনভলভ হলে মন্দিরা ইনভলভ হবে। যার নাইটির ভেতরে হাত ঢুকিয়ে ওই তোমার হোলি খেলেছে বলে এর পেছনে এত আগুন লেগেছে, তাহলে বুঝতে পারছো ওই হোলি খেলাটা এর মুখে ঝামা সিরিয়াসলি ঘষেছে। সেদিন একটা ভিডিও নামে ছিল আমার কিছু এসে যায় না, আমি তো কন্টেন্ট করছি। তাহলে তুই যদি কন্টেন্ট করছিস, তাহলে আজকে কি করে বলিস? তোর তো কন্টেন্ট, তোর তো টপিক, তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আজকে তুই কি করে বলিস যে আমাকে অপমান করেছে, কারণ তুমি এইটা বলে, তুমি আমাদের সম্বন্ধে কি জানো, এইটা বলে তোকে বিরাট অপমান করেছে। তাহলে আজকে তুই কি করে বলিস যে মন্দিরা আমাকে প্রায়োরিটি না দিয়ে ওকে প্রায়োরিটি দিল? তার মানে তোকে ঝামা ঘষেছে তো মুখে, তার মানে তোর ঝাল তো লেগেছে, তো নিজে বলে দিলি।
বুঝতে পারছিস? আর কন্ট্রোভার্সি বুঝিয়ে দিবি মানে কি গালমন্দ করবি? না রে পাগল, তুই একটা লেভেলের বেশি যেতে পারবি না। কারণ মন্দিরাকে বলা মানে আমাকেই বলা, আমি মন্দিরার খুব ক্লোজ, এইটাই হচ্ছে তোর ইউএসবি। দর্শকদের কাছে কি জানাতে চাস? আমার ভিডিও দেখো, আমি ভেতরের খবর বলবো। বুঝতে পারছিস? তার মানে ক্লোজনেসের এখানে পরীক্ষা হচ্ছে। ওরা আত্মীয়, যে কোনো মুহূর্তে দুধ থেকে মাছের মতো তোকে তুলে ছেড়ে দেবে। আজকে তুই কিভাবে সংসার ভাঙলি, তাহলে ছোটো মার কথাটা তো প্রমাণিত হয়ে গেল। আপনি তো আপনি হতে হয়, আমাদের মধ্যে কেউ ভাঙন ধরাতে পারবে না। অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জাস্ট কন্টেন্ট করেছে, কারণ তারা কেউ ক্লোজ হতে চায়ই না। যে ছোটো মা করে ডেকেছে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি, সেও কি ক্লোজ হতে চায়? না, ক্লোজ হতে চাই না, বা মন্দিরা তাদের ক্লোজ করবেও না। ক্লোজ করার যে পজিশনটা, সেটা নিয়ে তো ইঁদুর দৌড় এই তিনজনের মধ্যে, শিল্পী, দেবশ্রী আর এই মহিলা। এবং এইখানেই ইনসিকিউরিটি। আত্মীয় হচ্ছে বেশি, ওকে প্রায়োরিটি দিতে হবে, এর মানে ডিম্যান্ডটা দেখো। আর বারবার অকাত দেখাচ্ছে। কিসের অকাত গো? এই যদি নর্মাল ভিডিও করে, আজকে 48 না কত, 41, আমার মুখ দিয়ে খালি বেশি বেরিয়েছে, 41,000-এর চ্যানেলে 4,000 ভিউ হয়, তাই না? ব্লগ চ্যানেলে যতক্ষণ না কন্ট্রোভার্সি দিচ্ছে ভালোভাবে ভিউ হয় না। সে তার হাজব্যান্ডের গায়ে শুয়ে গড়াগড়ি করুক, হাজব্যান্ডের ওপরে শুয়ে পড়ুক, হাজব্যান্ড ওর বুকে হাত দিয়ে ফটো তুলুক, সেটা আবার পরে কেটে দিয়েছিল। মানে ব্লগ চ্যানেলটা এইভাবে তুলতে হয়। সেদিন দেখলাম, আমি আর ব্লগ চ্যানেল সাজামে দেখি না, কিন্তু এই কন্ট্রোভার্সির জন্য একবার কি মাঝখানে হয়েছিল, মাঝখানে সেই চ্যানেল তোলার জন্য নোংরাম করছিল না, সেই সময় আমি সাবস্ক্রাইব করে রেখেছিলাম। জেনারেলি এই ব্লগ চ্যানেল জেনারেলি এখানে একদমই দেখি না, কিন্তু এই সাবস্ক্রাইব করা আছে বলে নিউজ ফিডে আসে। ওই যে টাইটেলটা, সেটা হচ্ছে আমার বয়ফ্রেন্ডের নাম ক দিয়ে শুরু। তাহলে থাম্বনেলে কন্ট্রোভার্সি না দিলে ব্লগ চ্যানেল চলে না। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এর অকাত কি আছে? আগে খুব ছিল। আগে লোকে এইভাবেও বলতো যে নকল ছদ্দি বলে দিয়েছে, কিন্তু এখন লোকে দেখছে নকল ছদ্দি একটুও খাটে না। আমরা সাধারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যতটা সময় দিই একটা ভিডিও করার জন্যে, এই যে আমি দর্শকদের কাছে আবেদন করছি যে এই কাকি শাশুড়ি রিয়েল যে ওই অর্পিতারটা না, অর্পিতারটা আমাকে বলে গেছেন ওই দর্শক বন্ধু, কিন্তু এই কাকি শাশুড়ির যে রিয়েল ভিডিওটা, আপনি তো আপনি হতে হ্যাঁ, ওই ভিডিওটার লিঙ্কটা বা কিছু একটা নামটা আমাকে বলো, কারণ আমি অরিজিনাল ভিডিওটা দেখবো। এইবার এখানে কাকি শাশুড়ি সবাইকে প্রশংসা করেছে, কারণ কাকি শাশুড়ি কিন্তু বলেছেন যে নেগেটিভ পজিটিভ সবাই খুব মেহনত করে, সেটা এ নিতে পারছে না যে আমায় তো আপনি বলেননি। কারণ এর জ্বালা লেগেছে, এর জ্বালা এটাই হচ্ছে, কাকি শাশুড়ি এত বড় কথা বলেছে যে আপনি তো আপনি হতে হয়, সেটা মন্দিরা প্রুফ করে দেখিয়ে দিয়েছে যে আপনি তো আপনিই হতে হয়। কারণ কি, কাকি শাশুড়ি বলেছে যে তুই জানিস কি রে, তুমি জানো কি, তুমি আমাদের পরিবারের ব্যাপার জানো কি, তুমি কেন এখানে কথা বলতে আসছো? ব্যাস, ছাল লেগে গেছে। আমি সব জানি। এরকম চোখটা যখন করে না, পুরো শকুন লাগে। সেই ফেসবুকে একটা দেখেছিলাম, একটা বাচ্চা ছেলে মারা যাচ্ছে আর একটা শকুন এরকম করে বসে আছে। যে ফটোগ্রাফার ফটোটি তুলেছিলেন, তিনি নাকি নিজে উপরে চলে গেছেন, নিজে। কথাটা উচ্চারণ করতে নেই ফেসবুকে, মানে সোশ্যাল মিডিয়ায়, তোমরা জানো। মানে বাচ্চাটা, সোমালিয়ার বাচ্চা, ধুঁকছে খিদেতে, স্টারভিংয়ে, সে মরে গেলে শকুনটা ওকে খাবে বলে বসে আছে, এবং ফটোগ্রাফার তার পেছনে বসে আছে, ফটোটা তুলেছেন। এবার মেন্টাল ট্রমায় উনি এত ব্যতিব্যস্ত হয়ে গেছিলেন, উনি আর বেঁচে থাকতে পারেননি, চরমপন্থা নিয়েছেন। আমি সব জানি, যেখানে বলে না সেখানে ওই চোখ দুটো ওই শকুনটার মতো লাগে, যে কখন এই সম্পর্কটা মরবে আর ও ছেড়ে খাবে। আজকেও বলছে মন্দিরা মিশবি মেশ, কিন্তু মাথায় রাখবি, এই একটা লাইন বলেছিল। তাহলে মন্দিরা এই আজকে খুব ক্লোজ, আমি মন্দিরার খুব ক্লোজ, বারবার বলে শোনাতে হচ্ছে। এই জন্যই তো মন্দিরা লাথিটা মেরে দিয়েছে যে আমি ভিডিওতে কাউকে দেখাবো না। এই যে কথাটা বলে দিয়েছে, তার মানে কি এ ক্লোজ, সেই জিনিসটা প্রমাণ করার আর তো কোনো জারিয়া নেই। ওকে তো মন্দিরা আপাতত কোনোভাবেই ভিডিওতে দেখাবে না, ও একবার বলে দিয়েছে। এবার ও দর্শকদের সামনে ছোট হয়ে যাবে যদি এর ম্যানিপুলেশন এসে যায়। এ কি ম্যানিপুলেশন করার চেষ্টা করছে না? কন্টিনিউ বলছে না, তোমার বাড়ি একবার যাবো, তুই আমার কথা শোন, আমাকে একবার ডাক, আমাকে একবার তোদের বাড়ি যেতে দে, তাহলে দর্শকদের সামনে আমার সম্মানটা থাকে। বুঝতে পারছো? কিন্তু মন্দিরা কি বলবে? মন্দিরা বলবে দর্শকদের সামনে তাহলে আমার সম্মান কোথায় যাবে? লোকে বলবে যে তোমার কথার কোনো ঠিক নেই। মন্দিরা ওই যে দর্শকদের সামনে বলে দিয়েছে, সুতরাং দর্শকদের সামনেই তো পুরো খেলটা। এরও ব্যাপারটা দেখলে তো, টিনাকে বললো তুই আমার সাথে দেখা করবি, টিনা বললো হ্যাঁ দেখা করবো, কিন্তু ক্যামেরা করা যাবে না, অফ ক্যামেরা। তখন রাজি হয়নি, বলে অফ ক্যামেরা আমি কেন দেখা করবো? প্রতিটি জিনিস বিক্রি করবে ও, আর মন্দিরার সম্পর্কটা ও রীতিমতো বেচবে। এই জায়গায় ফুল স্টপ মন্দিরা দিয়ে দিয়েছে। তাহলে একে বারবার প্রমাণ করতে আসতে হচ্ছে যে না, সোমনাথের সঙ্গে আমার বরের খুব ভালো সম্পর্ক, অথচ আমরা জানি এর যে ওই মদ খাওয়া বোতলের ফটোটা, সেটা সোমনাথ নিয়েই ওয়াইটির দাদাভাইকে দিয়েছে। বুঝতে পারছো? এবং ওই যে গোল্ডির ছেলে মেয়েটা আনা হচ্ছে, বলেছিল যে নিজে কণিকার সন্তানের পিতৃত্ব নিয়ে কথা বলেছিল, কণিকার স্বামী পুরুষত্ব নিয়ে কথা বলেছিল আমি ওখানে বসে দেখবো কতক্ষণ সে দাঁড়ায়। আর আজকে বলছে আগের হলে বলতাম, এখন আর বলছি না। আগের হলে বলতাম বলে নোংরা কথাটা বলেই দিল। আমি অবশ্য নাম মানেটা বুঝিনি, কিন্তু নোংরা একটা কথা সেটা বুঝতে পারছি। এখনকার হলে বলছি না বলে তুই তো বলেই দিলি, তুই কী নোংরা রে। 2 নম্বর কথা হচ্ছে সম্পর্ক বোঝাতে আসছে, ইউটিউবের সম্পর্ক। ও ঘর করেছে 12 বছর,
12 বছর ঘর করেছে, তাই জন্যই তো ওকে ছিনাল বলেছিল ওর স্বামী। যবে থেকে থেকে ফ্ল্যাট থেকে এসছে তবে থেকে ওর বাপের বাড়ির লোকেদের আনাগোনা কমে গেছে। ফ্ল্যাটে কিন্তু বোনেরা হামলা করতো রোজই, মেজো বোনটা আবার তো মদের চাট বানিয়ে আনতো। এবং এর বাড়িতেও যখন বাবা মা আসে, শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা সাক্ষাৎ বা কুটুম আপ্যায়ন দেখেছো? যে 12 বছর সংসার করার পর যার স্বামী তাকে ছিনাল বলে, সে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ক্লোজ পাতাতে যায়। তো যাই হোক, সমস্ত লোক দেখানো ব্যাপার স্যাপার। তো যাই হোক, আর একটা জিনিস দেখো, আজকে বলছে যে ছোটো মার ওই লাইনটা মনে রেখে মন্দিরার মেশা উচিত, মানে সম্পর্কে ভাঙন ধরাচ্ছে। আর মন্দিরা যা করেছে সব ভুলে যাবে, ভুলে গিয়ে একটা বাইরের লোকের সঙ্গে মিশবে। ছোটো মার একটা লাইন ভার্সেস এর কোঠায় বসানো, সোমনাথকে ঢ্যা বলা, তারপরে মন্দিরার মাকে রক্ষিতা বলা, 12 বছর অন্য পুরুষের সঙ্গে ঘর করে এসছে এসব বলা, সোমনাথকে চুরি পড়ানো, মেয়েটার সম্বন্ধে বাজে কথা বলা, তাহলে কার পাল্লা ভারী? সেগুলো মন্দিরা ভুলে গিয়ে এর ক্লোজ হবে, কারণ আমি মন্দিরার ভীষণ ক্লোজ। বাইরের লোক এত ক্লোজ হবে যে সে নিজের শ্বশুরবাড়ির লোককে ভুলে যাবে। শ্বশুরবাড়ির লোকেরা ওকে মেনে নিয়েছে, মন্দিরার কাছে এই কতকের। নেহাত ওই দুজন ব্লগার তাই পাত্তা দিচ্ছে। আমার কিন্তু মানে ভিডিও দেখে কাল গাট ফিলিং হয়েছে যে সে কিন্তু এখনও কমফোর্টেবল নয় মন্দিরের সঙ্গে, ঠিক যেমন টিনা ওই বৌদির সঙ্গে কমফোর্টেবল নয়। কিন্তু কত ভালো মেয়ে দেখো, টিনা বারবার বলে দেয় বৌদি মাছ কাটছে, বৌদি ও ঘরে ঝাড়ু লাগাচ্ছে, বৌদি কাজ করছে, সেগুলো বলে দেয় দর্শকদের, না বললেই তো পারতো। ওর বৌদি যদি ব্লগার হতো বলতো না, কিন্তু এক্ষেত্রেও ঠিক তেমনি মন্দিরা আত্মীয় স্বজনকে কোনো দিনই ছাড়বে না, সেটা ও জানে, কারণ সোমনাথ ছাড়বে না। বলছে না, আপনাদের কিছু হলেই আপনারা সোমনাথকে ডাকবেন, ওর খুব রাগ, ওর খুব ইচ্ছে যে ওদের বাড়িতে কিছু হলে কারোর যদি প্রবলেম হয় সে বুকটা চেপে ধরে বসে থাকবে, এর বর হাঁকলাতে সাইকেল নিয়ে যাবে 13টা সমুদ্র পেরিয়ে, অথচ বাড়ির সামনেই নিজের বাড়ির লোক সোমনাথ আছে, তাকে ডাকবে না। বুঝতে পারছো? আমি তো বলছি না তুই ওদের সঙ্গে মিশিস না, তোর বলাতে কি এসে যায়? রীতিমতো সম্পর্কটা ভাঙার চেষ্টা করছে। আমি মন্দিরার খুব ক্লোজ, তুই কতটা ক্লোজ? তার থেকে তার কাকি শ্বশুরি কি বেশি ক্লোজ নয়? আজকের মানে পুরোপুরি সম্পর্ক ভাঙার চেষ্টা করছে। এবং ওই কাকি শাশুড়ির সঙ্গে যে ও মন্দিরা রং খেলেছে, এতে রীতিমতো ঝাল লেগেছে। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা বলেছিল যে ঝামা কষে দিয়েছে মুখে, কথাটা সত্যি সেদিন মন্দিরা এর মুখের ঝামাটা ভালো করে কষেছিল, তাই নয় কি? আর আজকে ওকাত দেখাতে এসছে। কার ওকাত? কাকে দেখাস? আমি ওকে নিয়ে ভিডিও করব, এটা তোমার অকাত নয়। আমি কেন করেছিলাম? কারণ তোমার জন্য মন্দিরাকে ওরা ছেড়ে খাচ্ছিল। মন্দিরা তো তোর কন্টেন্ট, তাহলে তোর বাঁচাবার দায়িত্ব কে দিয়েছে তোকে? তার মানে তুই দালালি করতে এসছিস না? কন্টেন্টকে প্রোটেক্ট করতে কে আসে? তুই দালালি করতে এসছিস, এখানেই এটা প্রমাণ করে দিলি। 2 নম্বর কথা হচ্ছে, আজকে ছোটো মা যদি ওই কোনো একজন পা ভেঙে গেছে এমন একজন বান্ধবীর বাড়িতে যায়, সেটা কি করে এইটা প্রমাণিত হয় যে এর কাছে, বান্ধবীর কাছে তার গ্রহণযোগ্যতাটা প্রমাণ করার জন্য সে বান্ধবীকে দেখতে যাচ্ছে। এবং সেখানে বলছে যে শ্বশুর শাশুড়ি নাকি বলছে যে সেই বান্ধবী কখন আসবে। এটা কিন্তু ক্যামেরায় আমাদের দেখালো না। তাহলে মন্দিরা যে ওইখানে যেখানে এসছে সেখানটার র ফুটেজটা তো আমাদের দিল না, সেখানে সাউন্ড অফ করে নিজের একটা নাটুকে ভয়েস ওভার দিল। তাহলে সেটাও তো আমরা শুনিনি যে একদম হতভম্ব হয়ে গেছে, বলছে আমি আর ভিডিও করবোই না। এবং সেটা তুই সাপোর্ট করলি চাটা দালালের মতো, যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়ে এত আনন্দ করছে, সে বলছে ভিডিও করবেই না। শুধু তাই নয়, তারপরের দিনই আবার ওই অর্পিতা লাইফস্টাইলের অর্পিতা, সে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য ধন্যবাদ দিতে এসছে। তাহলে সেই মহিলা কি করে বলে যে মন্দিরাকে যে এরম বলা হচ্ছে, তাহলে আমি ভিডিও করবো না? ধরা পড়ছে না মিথ্যেগুলো? আজকে এই যে কাকি শাশুড়ি নিজের মতো কন্টেন্ট করছে, একজনদের বাড়িতে গেছে, সেখানে সে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, এইটাতে ঝাল লাগছে। সেই জন্য বলছে আমার কাছে প্রমাণ করার জন্য ওইটা করছে। আচ্ছা, ধরে নিলাম ওর কাছে প্রমাণ করার জন্যই করছে, ঠিক আছে। কিন্তু ইউটিউবের এই খেলাটা যারা ইউটিউবের সদস্য নয়, ওই যে পা ভাঙা যে বান্ধবীটি গেটওয়েল সোন, ওই যে পা ভাঙার যে বান্ধবীটি, তারা তো ইউটিউবের সদস্য নয়। তাহলে ইউটিউবে ছোটো মাকে অ্যাকসেপ্টেবল করার জন্য সে কেন ছোটো মাকে ওই অসুস্থ অবস্থায় বরদাস্ত করবে? কেন বরদাস্ত করবে? তাদের মধ্যে নর্মাল রিলেশন তার মানে আছে। তাহলে এখানে ছোটো মা একজন বান্ধবীকে দেখতে গেছে, এইগুলো জেনুইন সম্পর্ক। এই সম্পর্কটা জেনুইনলি মন্দিরা পালন করেনি। মন্দিরা তখন এই মানে এই ইউটিউবারগুলোকে নিয়ে নাচানাচি করছিল, এবং মন্দিরা দেখছিল এই মহিলা প্রচণ্ড বাড়াবাড়ি করছে, এর পাখাটা ছাড়ার দরকার ছিল। এই যে মন্দারমণিতে দুজনে একসঙ্গে গেছিলো, যেখানে সোমনাথ থেকে পছন্দই করে না, সেটা মন্দারমণিতেও বুঝিয়ে দিয়েছে। এবং তার তার তোর হিসেবে বলছে অসভ্যভাবে যে সোমনাথ আমার সঙ্গে কথা বললে ওর সঙ্গে সোমনাথের পরকীয়া লাগিয়ে দেবে। ভাবতে পারছো? সোমনাথ ওকে সহ্য করতে পারে না, জাস্ট সহ্য করতে পারে না। সোমনাথ লাইভ করেও বলেছে। সুতরাং এই জানে মন্দিরা বেশি দিন এর সঙ্গে টানতে পারবে না। মন্দিরা চাপে পড়ে সোমনাথ এখন কিছু কথা ক্যামেরার সামনে এসে বলে। এইবার বেশি দিন তো এভাবে চলবে না, কারণ তার জন্যই মন্দিরার দোকান। আজকে মন্দিরা যদি সোমনাথের কাছে অ্যাকসেপ্টেবল না হয়, ও ওআইটিতেও অ্যাকসেপ্টেবল হবে না, ওকে পরকীয়াকারী বলে একদম ব্রাত্য করে রেখে দেবে। বুঝতে পারছো? তো যাই হোক, এইখানে দেখো বারবার কাকি শাশুড়ির সঙ্গে মন্দিরার সম্পর্ক ভাঙতেই তো চাইছে।
আর কাকি শাশুড়ি বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, মানে উনি বলেছেন এগেস্টে এবং ফরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব কাটাকাটনি করে। এখানে এই বলছে তুমি আমার সম্বন্ধে বলোইনি, স্বাভাবিক তো, কারণ তুমি কাটাকাটনি করো না, তুমি ভেতরের কথা এনে বিক্রি করো, যার জন্যেই তোমার ব্লগারে ক্লোজ আবার অত সম্পর্ক, মানে অত ইচ্ছে। তোমার নিজের স্বামী ক্লোজ আবার ইচ্ছে নেই, কিন্তু মন্দিরার ক্লোজ আবার খুব ইচ্ছা, আমি মন্দিরার খুব ক্লোজ, এটা প্রমাণ করতে চাইছো বারবার। কেন? কারণ ভেতরের খবর এনে ওয়াইটিতে ছাড়বে। এইবার মন্দিরা নিজে অকর্তব্য করেছে, মানে অসভ্যতা করেছে, এটাকে অসভ্যতা বলে। যে শ্বশুরবাড়ি পরকীয়া করার পরেও ওকে মেনে নিয়েছে, সেই শ্বশুরবাড়িকে প্রায়োরিটি না দিয়ে ওই ইউটিউবারদের এবং দর্শকদের প্রায়োরিটি দিয়েছে। বুঝতে পারছো? আজকে দর্শকদের ক্ষেত্রেও দেখো, আমরা দর্শকদের জন্যই বেঁচে আছি ইউটিউবে, কিন্তু কোনো দর্শক তার নিজের বাড়ির থেকে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের ভিডিও দেখে তাদের প্রায়োরিটি দেবে? দেবে না তো। মন্দিরা এখানে ভুল করেছে। এবার এই জিনিসটি প্রমাণিত হয়ে যাওয়ায় দালাল ছেড়ে দিয়েছিল ছোটো মার বিরুদ্ধে। আজকে ছোটো মাকে কালপ্রিট কালপ্রিট বারবার বলছে, খেলোয়াড় বলছে, নোংরা বলছে। এইবার কালপ্রিট বলার পর ছোটো মা একে জবাব দেবে না? সে কেন, মানে কাকি শাশুড়ি কেন এর কালপ্রিট শুনে চুপ করে যাবে? তখন এ কী বলবে? যে ওকাত নেই তোমার, আমাকে নিয়ে ভিডিও করা, আমাকে খোঁচাচ্ছে। খোঁচাবার রাস্তা তুমিই করে দিচ্ছ, খোঁচাবার রাস্তা তুমিই করে দিচ্ছ। তোমার কাছে অকাত আছে তো, ছোটো মার অকাত তোমার কাছে, কেন মন্দিরার কাকি শাশুড়ি, আর তোমার অকাত মন্দিরার জন্যে তুমি বারবার মন্দিরার সঙ্গে ক্লোজনেস প্রমাণ করতে আসো, তাহলে হলো না ছোটো মার অকাত? চলো কী বলবো, পুরোপুরি সংসার ভাঙা নিয়ে একটা মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি এরম হয়? আমরা সমালোচকরা কী দেখি, ভিডিও এলো, ভিডিওটা নিয়ে ভিডিও করলাম, দেখলাম, মনের মধ্যে যে কথাগুলো এলো ভিডিও করে বলে দিলাম, তোমরা অ্যাপ্রিসিয়েট করলে, তোমাদের মন্তব্য পেলাম, লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে, আমাদের রুটি রোজি চলতে রইলো, মানে ওয়াইটিতে রুটি রোজি চলতে রইলো, এই তো। কিন্তু কারুর বাড়িতে ঢুকে গিয়ে এই যে আজকে বারবার বলছে যে মন্দিরা মিশুক, আমি তো বারণ করছি না, ও বারণ করলেই যেন মন্দিরা ছেড়ে দেবে, মিশুক, কিন্তু মাথায় রাখবে ছোটো মা একটা লাইন বলেছিল, ও মন্দিরার ক্লোজ হয়েছে, ও কতগুলো লাইন বলেছিল, কতগুলো ভিডিও করেছিল, ওকে কত ভিডিও প্রাইভেট করতে হয়েছে। তো চলো, আমার কথা কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবে এবং মতামতে জানাবে যে আমার কথা কেমন লাগলো। সি ইন দ্য নেক্সট ভিডিও।